রাজা মশাই, আজ আমি একটা মন্তব্য রাখতে চাই। ফুলকপি মশাই, আপনি নির্দ্বিধায় বলুন। আমার মনে হয় এই রাজ্যের মঙ্গলের জন্য আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আবশ্যক। কি বলেন সবাই? সাধু সাধু। আপনারা আমার আর এই রাজ্যের মঙ্গল চেয়ে এসেছেন। আপনারা যেটাই সিদ্ধান্ত নেবেন সেটাই ঠিক হবে। আমি একজন রাজকুমারীকে দেখে রেখেছি, রূপে গুণে একদম অনন্যা। বাহ, আপনি তো সবকিছু কাজ সেরেই রেখেছেন। আপনি কি বলেন মহারাজ? আপনার মন্তব্যে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। পুরোহিত মশাই, আপনি তারিখ নির্ধারণ করুন, সেই তারিখে বিবাহ সম্পন্ন হবে। আচ্ছা ফুলকপি মশাই। এই কে আসো, গাজর আর আমকে খবর দাও রাজসভায় আসার জন্য। এইবার রাজামশাইয়ের বিয়েতে কিছু মালকড়ি বাগিয়ে নেওয়া যাবে। মহারাজ, আমার পাঁজি বলছে আগামী 7ই ফাল্গুন একটা ভালো বিয়ের যোগ আছে। মহারাজ, তাহলে আমি মেয়ের বাড়িতে খবর দিচ্ছি। ঠিক আছে ফুলকপি মশাই। মহারাজের জয় হোক। হ্যাঁ, আমার গাজর, এসো। হ্যাঁ, তোমাদের ডাকার কারণ আগামী 10ই ফাল্গুন মহারাজের বিয়ে। বাহ, এটা তো খুব খুশির খবর। আর যেহেতু তোমরা আমার খুবই কাছের, তাই আমার বিয়ের যা কিছু দায়িত্ব তোমাদের উপর থাকলো। যা কিছু প্রয়োজন কোষাগার থেকে নিয়ে নেবে। মহারাজ, এটা আপনার কেমন কথা? আমি আপনার মন্ত্রী, এই সবের দায়িত্ব আমার হওয়া উচিত। আর আমি থাকতে থাকতে আপনি ওদের দায়িত্ব দিচ্ছেন। মন্ত্রীমশাই তো ঠিকই বলেছে, আমরা রাজদরবারের লোক, আমাদের কেন দায়িত্ব দেওয়া হচ্ছে না? তোমরা কি জন্য দায়িত্ব চাইছো সেটা কি আমি জানি না? রাজগোষ্ঠ থেকে মালকড়ি সরানোর ধাঁধা। আমার আদেশ অটুট থাকবে। মহারাজের আদেশ আমরা খুশি খুশি মানব। ঠিক আছে, এবার তোমরা এসো। আজকে রাজসভা এখানেই শেষ হলো। রাজামশাই এটা ঠিক করলো না। আমি এ রাজ্যের মন্ত্রী, আমাকে অপমান। আমি এর শেষ দেখে ছাড়বো। মন্ত্রীমশাই বাড়িতে আছেন নাকি? কে? আমি সেনাপতি। ও হ্যাঁ, ভেতরে এসো। বলো, কি জন্য আসা হলো? মন্ত্রীমশাই, আজ রাজসভায় যেটা হলো সেটা কিন্তু আমার একদম ভালো লাগলো না। আপনি হলেন এই রাজ্যের মন্ত্রী, আপনি থাকতে থাকতে আজ মহারাজ দায়িত্ব দিলেন ওই আমার গাজরকে। এই জিনিস কিন্তু মহারাজ একদম ঠিক করেননি। সেটা আমি জানি সেনাপতি, এবার দেখো আমি কি করি। আচ্ছা শোনো সেনাপতি, যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব, যদিদং হৃদয়ং মম। আমি প্রাসাদে ফিরে যাচ্ছি। তোমরা রানীমাকে নিয়ে সাবধানে আসবে। আচ্ছা মহারাজ, আমরা নিজের দায়িত্বে রানীমাকে আপনার হাতে তুলে দেব। ঠিক আছে, আমি আসছি। বুঝলি আমার না খুব একটা ভালো ঠেকছে না। কেন, কি হলো? সকাল থেকে মন্ত্রী মশাইকে দেখতে পাচ্ছি না। এটা কিন্তু তুই ঠিক বলেছিস। সঙ্গে সেনাপতিটাকেও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি করা যায় বলতো? আচ্ছা বলছি শোন, তোমরা কারা? এভাবে রাস্তা আটকাচ্ছ কেন? রাস্তা ছেড়ে দাও বলছি। হ্যাঁ, ছেড়ে দেওয়ার জন্য তো আসিনি। আরে সব গয়নাগাটি খুলে দে। হ্যাঁ, না হলে ভোজালি দিয়ে একদম শেষ করে দেবো। মহারাজ আমাকে এরকম লোকের ভরসায় ছেড়ে গেছেন। হে ঈশ্বর, এবার আমি যে কি করব? এই কে রে, আমার জঙ্গলে দাদাগিরি করছিস? একদম ঘাড় মটকে দেব। আরে বাবা রে, এ তো ভূত। আমি কিছু করিনি। কিছু করিসনি তুই? তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? তুই তো মন্ত্রী আর সেনাপতি। তুমি কি করে জানলে? আর আমার কোনো দোষ নেই, সব দোষ তো মন্ত্রীমশাই, সব প্ল্যান তো তারই। এই না না ভূত বাবা, আমার কোনো দোষ নেই। আমাকে তো সেনাপতি উস্কিয়েছে। এইবার তাহলে সত্যিটা বেরিয়ে এলো। গাজর, তোমরা দুজনে? এগুলো কি হচ্ছে? কিছু না রানীমা, এবার যা হবে কাল রাজসভায় হবে। গাজর, বলো কাল কি হয়েছে? মহারাজ, মন্ত্রী মশাই আর সেনাপতি মশাই অপমানের বদলা নেওয়ার জন্য রাতের অন্ধকারে ডাকাত সেজে রানীমার সব গয়না চুরি করার সিদ্ধান্ত নেয়। আর আমরাও কিছুটা আঁচ পেয়ে ভূত সেজে ওদের ভয় দেখাই।
আর তাই ভয় পেয়ে সবকিছু গড় করে বলবে। হ্যাঁ মন্ত্রী, মহারাজ ভুল হয়ে গেছে, আর হবে না। এই কে আছিস? মন্ত্রী আর সেনাপতিকে 100 গা চাবুক মার, আর সারা রাত পুকুরের জলে চুবিয়ে রাখ। মহারাজ ভুল হয়ে গেছে, ভুল হয়ে